হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। দুর্গাপুজোয় যেমন তোমরা সবাই মিলে দুর্গাপুজোয় খুব আনন্দ করো, সেরকম আমাদেরও এখানে বাসন্তী পুজো উপলক্ষে খুব আনন্দ হয়। তাই আজকে মেয়ে আর আমি বেরোচ্ছি। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, কেউ স্কিপ করো না। তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করা হবে। তো চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো গাইস, দেখো আমরা চলে এসেছি কেদারনাথে। একদম ভুল ভেবো না বন্ধুরা, আমরা উত্তরাখণ্ডে কেদারনাথে যাইনি। বাবার 4টে ধামের মধ্যে এই কেদারনাথ হচ্ছে খুব বিখ্যাত। আমাদের এই ভাতৃ সঙ্গে 84তম বর্ষের পুজো, তাই এই বছরের পুজোর থিম হচ্ছে কেদারনাথ। তো খুব ভালো সাজিয়েছে মণ্ডপটা। তো চলো ভেতরে যাওয়া যাক। মণ্ডপের প্রবেশে আপনাদের চোখে পড়বে নন্দী আর বাবার মূর্তি। ভেতরে আসলে আপনারা শোলার অপূর্ব কারুকার্য দেখতে পাবেন। এখানে ওপরে সুন্দর একটি ঝাড়বাতি ফুটিয়ে তোলা হয়েছে। মাকে এখানে ঢাকের সাজে ফুটিয়ে তোলা হয়েছে। বেরিয়ে পড়লাম পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। পথে চোখে পড়লো আলোকসজ্জা, যেটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। চলে এলাম দেবালয় মিলন সঙ্গে। এবারে থিম শান্তিনিকেতনের গ্রাম্য শিল্প মেলা। মণ্ডপটি মাদুরের শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মাদুরের সাহায্যে বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। চলো বন্ধুরা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরে মাটির জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা আমরা চলে এসেছি জাকৃতির সঙ্গে। এবারে পুজো মণ্ডপের থিম হচ্ছে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর করে ভেতরটাও সাজিয়েছে, তো তোমাদের সবই শেয়ার করবো। চলো। মণ্ডপের ভেতরে আসলে দেখতে পাবেন বিভিন্ন হাতের কারুকার্য। মণ্ডপের ভেতরটি সুন্দর হাতের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপে, মহাকালী অগ্রগামী সংঘ। এবারে থিম হচ্ছে ইতালিয়ানের লাইটের কারুকার্য ও সাউন্ডের মাধ্যমে লাইটের বিভিন্ন উপস্থাপনা আপনাদের চোখে পড়বে। ঢোকার মুহূর্তে বিভিন্ন রকম মূর্তি আপনারা দেখতে পাবেন। এখানে মাকে আদিবাসী রূপে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ থেকে বেরিয়ে রাস্তার ধারে বিভিন্ন রকমের দোকানপাট চোখে পড়ল।
বেরিয়ে পড়লাম পরবর্তী পূজা মণ্ডপের উদ্দেশ্যে। চলে এলাম নবপল্লী যুবশক্তি পূজা মণ্ডপে। এবারের থিম হচ্ছে স্বর্ণ মন্দিরের আদলে। বন্ধুরা, তোমাদেরকে পূজা মণ্ডপের চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। চলো বন্ধুরা, মণ্ডপে প্রবেশ করা যাক। এখানে মণ্ডপটি হাতের কাজের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সামনে ছোট ছোট মূর্তি রয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। মণ্ডপের ভেতরটি বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। চলে এলাম বন্ধুরা মেলা প্রাঙ্গণে। এখানে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে বড়দের নাগরদোলনা পর্যন্ত এখানে বসেছে। ছোটদের নাগরদোলনা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। এরপরেই আমরা চলে এলাম কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বসেছে, সাজের জিনিস পর্যন্ত বসেছে এখানে। মেলা থেকে কিছু কেনাকাটা করলাম বন্ধুরা। মেয়ে খুব বায়না করছিল, তাই মেয়েকে এই সফট টয়েসটি কিনে দিলাম। আমার ছোটবেলাকার কথা মনে রেখে মেয়েকে একটু নাগরদোলনা চড়িয়ে নিলাম বন্ধুরা। পরে চলে এলাম বন্ধুরা ফুচকা খেতে। মেলায় এসেছি অথচ ফুচকা খাবো না, তা কি হয় বন্ধুরা? কে কে আমার মতন মেলায় এসে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। মেলায় খুব আনন্দ করলাম বন্ধুরা। মেলা থেকে বাড়ি ফিরে যাব এবার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।